গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে সকাল 6:30। 6:30 থেকেই আমি আমার ভিডিও করাটা শুরু করলাম। অনেক আগেই উঠেছি, শরীরটা ভালো না, বড়মশাই সব কাজ করছে আর ঝাড়ু ফাড়ু দিয়ে দিয়েছি। আর মেয়েকে নিয়ে যাবে, বললো তোমাকে আজকে যেতে হবে না, আমি মেয়েকে দিয়ে আসছি। তো মেয়ে এখন তো আমাদের গণেশ চতুর্থী চলছে, তো মেয়ে আজকে বলল, রাতেই বলেছিল যে মা আমাকে একটু ফ্রুট দিয়ে দেবে, ও একটু খেয়ে যাবে। ওই সাবুদানার মাখা ছিল, রাত্রে মাখিয়েছিল, সেটা একটু ফ্রিজে রেখে দিয়েছিল ছোটো মেয়ে, তো বড় মেয়ে একটু খেয়ে যাবে, একটু চা করে দেব। আর তো কিছু খাবে না, ওইটুকুও খেতে ওর খুবই কষ্ট। তো বড়মশাই ছেড়ে দিয়ে এসে তারপরে ও ব্রেকফাস্ট করবে, আমরা করব। বড়মশাইয়ের জন্য একটু আজকের আটা নেই, আটাটাও নিয়ে আসবে, তাই ওর জন্য একটু পোহা বানিয়ে দেবো আর বাদাম ফাদাম দিয়ে একটু পোহা করে দেবো, ও পোহা খেয়ে নেবে। আর আকাশে খুব মেঘ করেছে, ওই জন্য ও পৌঁছে গেলে, বাড়ি চলে আসলে তারপরে বৃষ্টি হোক, কোনো সমস্যা নেই। আর আমার দেখেই মনে হচ্ছে যে আমার শরীরটা খুব খারাপ, ডাক্তারের কাছে যেতে পারছি না পরিস্থিতি দেখে, তবু বুকিং করেছি। এই মাসের 16 তারিখ যাওয়ার একটা বুকিং করেছি, দেখি কি হয়। যখন যাই তখন একটু ভিডিও করব, না হলে করব না। চলো তাহলে সকালে সকাল সকাল বরমশাই আজকে ঝাড়ু দিচ্ছে, তাই তোমাদের একটু ক্যামেরা বন্দি করলাম, ভিডিও করলাম। বরমশাই বারণ করছিল, কারণ আমার শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, বরমশাইয়েরও শরীর ভালো নয়, ওর পা নিয়ে ঠিক মতন চলতে পারে না, তাও বলছে যে তুমি ধাপতে পারছো না, আমি ঝাঁটিয়ে দিচ্ছি। কি লজ্জার কথা আমার। ও বলছে লজ্জা করলে তাহলে ভিডিও করার দরকার নেই, যে আমি ঝাঁটাচ্ছি বলে। আমি বলছি না না, আমি একটু করি, কারণ আমার কাজটা আমি দেখাচ্ছি, তোমার কাজটা কেন দেখাবো না। তো বলছে না, আমাকে দেখাবে না, আমার ঝাঁটানোটাকে দেখাও। বড়মশাই চলে গেছে বড় মেয়েকে নিয়ে। তারপরে আমি দরজাটা বন্ধ করে আমি উপরে চলে আসলাম, ওদের বিছানগুলো ক্লোজ করব। সব দেখো ড্রেস পরে বিছান একদম তছনছ করে রাখে দুজন। ছোট পড়াশোনা করছে আর আমি বিছানটা ক্লোজ করছি আস্তে আস্তে করে। তো বড়মশাই বারণ করেছিল যে তোমায় কিছু করতে হবে না, আমি নিজের শরীর ভালো না, এইটুকু করে দে। আবার আমার ভিডিও দেখে অনেকেই আবার কমেন্ট করবে যে এই বরকে দিয়ে ঝাঁটাচ্ছে, বর আবার সাফাইওয়ালা নাকি। কিছু মানুষ আছে তো কমেন্ট করার জন্য, বাড়ির কাজ করবে, আবার ছেলে পুরুষের কি আছে। আমরা যে দিনভর এত কাজ করছি তার কোনো সমস্যা নেই, বাড়ির কাজ করলেই নাকি সাফাইওয়ালা হয়ে যায়, নকরানি হয়ে যায়। কেন, যারা কাজ করে তারা মানুষ নয়? কি বলবো, শিক্ষিত মানুষকে বোঝানো খুবই কষ্টকর ব্যাপার। আমি ভাবতাম ওদের গ্রামের এইসব চুকলি বিদ্যা আছে, কিন্তু শহরে যে মানুষের এরকম চুকলি বিদ্যা, সেটা এখানে না আসলে জানতে পারতাম না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানটা দেখো গোছানো হয়ে গেছে, আরও দুটো বিস্তার আছে, সেগুলোকেও ক্লোজ করতে হবে। যে এই যে বললাম না যে বাড়ির কাজ করলে পুরুষদের উল্টাপাল্টা বলে, এখন সমাজই তাই চলছে, ঘরে বাইরে সব জায়গায় শুনতে হবে যে একটু বাড়ির কাজ করলেই যেন চাকরগিরি হয়ে গেল, কি অবস্থা। এরপরে নিচে চলে এসে বড়মশাইয়ের জন্য একটু পোহা বানিয়ে দিলাম। এই যে বাদাম দিয়েছি একটু সবজি দিয়ে, আর এখন উপর থেকে লেবুর রস আর ধনেপাতা দিয়েই একটু উপর থেকে লবণ দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার একদম পোহা। আর বড়মশাই একা খাবে, কারণ আমরা তো কেউ এখন খাবো না, তো ওর জন্য একটু বেশি করে বানিয়েছি, পরে যদি একটু খাবে বা রেখে দেবো, সন্ধ্যার সময় একটু গরম করে দিয়ে দেবো। বাইরে এরা ভিজে ভিজে সব, সেই সময় ক্যামেরা করবো ভেবেছিলাম ভিডিও, কিন্তু আর এখন খেতে বসে। তারপরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, একদম অন্ধকার হয়ে গেছে। ওদিকে ওয়াশিং মেশিনে বড়মশাই জামা কাপড়গুলো দিয়েছিল, সেগুলো আবার কাঁচা হয়ে গেছে, শুকানোর আবার সমস্যা। আর বলছি রেখে দাও, আর দেখো বাইরে পুরো বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কমছে না আমাদের এখানে। এই যে মেয়ের সব ইউনিফর্ম আছে, আর আমাদের কিছু নিত্য ড্রেস আছে, সেগুলো কাঁচা হয়ে এই যে শুকনো হয়ে ড্রামে আছে, আমি যে ভিতরে শুকিয়ে দেব আমি নিজে নিয়ে গিয়ে। এবার একটু পরমেশের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আগের দিনে একটু তরকারি আছে, আর একটু উচ্ছের তরকারি করব, যেহেতু একা খাচ্ছি, উচ্ছেগুলো খারাপ হয়ে যাচ্ছে, তো তাই আজকের একটু সব কেটে নিয়েছি, অনেকটা পাকিয়ে গেছে, আর সেগুলো দিয়ে
দিয়ে টমেটো দিয়ে একদম মাখা মাখা করে চচ্চড়ি করে দেবো। এটা আমার বরমশাইয়ের খুব ভালোবাসে। আর এদিকে দেখো 1 কৌটার মতন চাল, তাও আবার থেকে যায়, কি করব বলো। আর এদিকে দেখো আমাদের সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বড় সাবুদানার, খুব সুন্দরভাবে আজকে যে হয়ে গেছে, একটু জল বেশি হয়নি, অন্যদিন একটু বেশি হয়ে যায়, আজকে দেখো দারুণ ঝুরঝুরে হয়েছে। আর এদিকে দেখো আমি সাবুদানার খিচুড়িটা আবার বসিয়ে দিলাম। এই যে আলু, বাদাম, জিরে, কড়িপাত্তা দিয়ে দিয়েছি, আর সুন্দর সেন্ট উঠেছে। একটু ভাজা মশলা দিয়েছি, এরপরেই দিয়ে দেবো এই যে ঝুরঝুরে করে সাবু মাখা আছে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। উপর থেকে একটু দেব নেবুর রস, গন্ধরাজ নেবুর রস দেবো, আর একটু উপর থেকে লবণ দিয়ে দেব। দিলে কিন্তু দারুণ টেস্টি হবে। আর সাবুদানার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। পকোড়া খাই সবসময়, তো তেলের জিনিস ভালো লাগে না। আমি আবার ডিপ ফ্রাই করি না, একদম শ্যালো ফ্রাই করি, বেশ মচমচ করে ভেজে নিলে বড়াটাও সুন্দর হয়। এবার দেখো পুরো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর উপর থেকে নেবুর রস দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। এখন আমি আর ছোটো মেয়ে খাবো, বড় মেয়ে যখন আসবে তখন আমার সে খাবে। এই যে দেখো আমাদের সাবুদানা একদম ফাইনালি রেডি। আর সব থালা বাসন এই যে পড়েছিল, প্রেশার কুকারে আলু ফালু সিদ্ধ করেছিলাম, সেই সব ছিল। এগুলো চলো পটপট করে ধুয়ে নিই, কারণ এক হাতে তো আর ধুতে পারবো না, ধুয়ে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো সব ধুয়ে গুছিয়ে এই যে সাজিয়ে রেখে দিয়েছি, আর উপরগুলো সব পরিষ্কার করে পিছিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে আমার খিচুড়ি আছে, আর ওখানে বরমশাই তরকারি এই যে সব চাপা দেওয়া আছে। এবার দেখো ভাত তরকারি রেডি করেছিলাম, বরমশাইকে দেবো আর একটু ভিডিও করব। একদম মাথা থেকে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিলাম, কারণ বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার সাবু মাখা দিয়ে যে খিচুড়িটা দিয়ে দিলাম, নিয়ে নিয়েছি। আর শশা কুচি, উপর থেকে লেবু রস, একটু স্লাইড লবণ দিয়েছি। আর এটা মেয়ের জন্য রেখে দিয়েছি, বড় মেয়ের জন্য। এখন বাজে কটা, 3টে। তার আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তোমরা দেখলে। আজ আর রাত পর্যন্ত আমি ব্লগটা করছি না, কারণ সারাদিন দুপুর পর্যন্ত কি করলাম আর কি রান্নাবান্না করলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, আর একটু তোমাদের সাথে কথা বলবো চলে এলাম। আর ভালো লাগছে না, এক তো শরীর টানছে না, উপরন্তু আর ভিডিও দিতেও ভালো লাগছে না, কারণ ভিডিওতে একদম ভিউস নেই। কারণ আমরা তো ওই ঘরের কাজ থোড়বড়ি খাড়াখড়ি থোড়ি শুধু দেখাচ্ছি, ঘরে ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, রান্না করা, খাওয়া, আর কি, আর একটু যখন তখন একটু বাইরে গেলাম, ওইটুকু। আর আমাদের তো আর সেরকম কন্টেন্ট নেই লোকেদের মতন এখানে যাওয়া ওখানে যাওয়া এই করার মতন, আর আমাদের ভিডিওতে ভিউসও আসে না সেই জন্য। কারণ এখন ইউটিউবে যা হচ্ছে, যারা ভালো ভিডিও করে তাদের ভিউস নেই, যারা নোংরামি ভিডিও করে ওই সবেই ভিউস বেশি। যেমন হচ্ছে লাইভ করছে, রাত্রের লাইভগুলোতে দেখবে, সবাই বলছি না, কিছু মানুষ ভিউসের জন্য, ভাই সবচেয়ে বেশি মারাত্মক কথা, নিজের বর কি করে বউকে সাপোর্ট করে এই নোংরামি করার জন্য। ভাই বর নিজেই লাইভ করে নোংরামি দেখাচ্ছে, ভালো লাগে না এসব। ভিডিও করবে সেই হারে, ঠিক আছে তোমার বর, তুমি সেই সব করো না, কে না বলছে। যেগুলো দেখো, যেগুলো ঘরের লুকোয়ে মানে ঘরের মধ্যে করার কথা, সেটা পাবলিকের মধ্যে করলে তো সেটা একদম ভালো লাগে না। আজকের দেশ, আজ আরজি করে যে ঘটনা চলছে, মেয়েদের স্বাধীনতা দেওয়ার জন্য মেয়েদের উপরে এত অত্যাচার হচ্ছে, সেই সব নিয়ে লড়াই করছে, আর এরা খুলে নোংরামি করা শুরু করেছে। একদিকে তারা মেয়েদের জন্য আন্দোলন করছে, আর একদিকে মেয়েরা অধঃপতনে যা ভিউসের জন্য কি নোংরামি করছে, আর ভালো লাগছে না। ওইগুলোতেই ভিউস, লাইভ ওই নোংরামি করার জন্য ওইখানেই সব ভিউস দিচ্ছে, আর আমরা যে একটু যাই হোক একটু ভিডিও করি সেখানে ভিউস নেই। তারপরে হচ্ছে সিনেমার সব নাম দিয়ে সব ভিউস হচ্ছে, আমরা ভাই করতে পারছি না, ভয় লাগে। কারণ কোথায় কি হয়ে যাবে, এত কষ্টে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, তারপরে যদি আবার কিছু হয়ে যায় তখন আমরাই মরে যাব, আর দাঁড়াতে ক্ষমতা থাকবে না। নিজের শরীর টানছে না, উপরন্তু আবার যদি এরকম চ্যানেলে হয় আর মন ভেঙেই যাবে। এমনি পরপর ভিউজ কমে যাচ্ছে বলে আর একদম ইচ্ছেই করছে না, ভালো লাগছে না ভিডিও দিতে। শুধু চ্যানেলটা খুলেছিলাম কিছু আশাতে, সে তো আশায় একদম জল ঢেলে দিচ্ছে, আদৌ কিছু হবে কিনা ভগবান জানে। তাই পড়ে আছে টুকটুক করে, হাজার কষ্টের মধ্যেও টুকটুক করে একটা ভিডিও দিচ্ছি। জানি না ভগবান কবে ভিউজ দেবে, ঈশ্বরই জানে।
আজকে সারাদিন কি করলাম সেইটুকু তোমাদের তুলে ধরেছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর কি করব বলো, ভালো লাগলে বন্ধু হয়ে থেকো, ভিউজ দাও একটুকু, ওইটুকুই কামনা, আর কিছু না। চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, রাধে রাধে। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।